अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই হলো তোর পরিচয় প্রেমিক। বলেছিলাম না আমি তোকে, আবার যদি এখানে দ্বিতীয়বার ফিরে আসিস তোর শরীরটাকে টুকরো টুকরো করে চৌরাস্তার মোড়ে ছড়িয়ে আসবো। মারো একে। কেউ একবার ছুঁয়ে তো দেখুক, একটা হাত ভেঙে দিয়ে অন্য হাতে দিয়ে দেবো, বুঝেছো? কোমল কলি, এত সাহস যে! মারো একে। ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে থাকলে কোনো কাজই হবে না। আজকে সিদ্ধান্ত নিয়ে নাও যে শুধু ভয় পেয়ে বেঁচে থাকবে না অন্যায়ের সঙ্গে লড়াই করবে। জীবনে স্বাধীনতা পেতে চাও তাহলে এখানে নেমে এসো আর দেখিয়ে দাও এই লালি রানীকে যে তোমাদের মধ্যে কতটা আগুন আছে। কোমল কলি, হয়ে গেছে শান্তি। দিয়ে দিয়েছিস ভাষণ, ভরে দিয়েছিস এদের মধ্যে বিপ্লবের আগুন। কিছু হলো না, সেটা এই কারণে কেননা এদের মধ্যে একটা মেয়ে মেনে নিয়েছে এদের ভাগ্যে শুধুমাত্র এই লালি রানীর বাজারে থাকাই লেখা আছে। কোমল কলি, এখন তো তুই সবার সামনে বিপ্লবের ভাষণ দিচ্ছিলিস, কারণ আর অল্পক্ষণ পরেই যখন তোর এই প্রেমিকের লাশ তোর চোখের সামনে পড়ে থাকবে আর তুই নিচে রক্ত মাখা হয়ে ছটফট করবি, তখন কোমল কলি তুই বুঝতে পারবি যে তুই এই লালি রানীর কথা আগে কেন শুনিসনি, কেন এটা স্বীকার করে নিলি না যে তোর ভাগ্যেও এই লালি রানীর বাজারে থাকাটাই লেখা আছে। মেরে ফেলো এই ছেলেটাকে, আর এই মেয়েটার এমন অবস্থা কর যে আজকের পরে কোনো মেয়ে যাতে এই লালি রানীর বিরুদ্ধে যাওয়ার কথা চিন্তাই না করতে পারে। মারো একে। মেরা বিন্দিয়া রানী, বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে। বিশ্বাসঘাতকতা নয়, নিজের বেঁচে থাকার অধিকার নিতে চাইছি, যেটা তুই আমার থেকে কেড়ে নিয়েছিস, এই মেয়েগুলোর থেকে কেড়ে নিয়েছিস। এবার দেখ কেমন ভাবে তোর লঙ্কা পুড়ছে। এটা তুই করতে পারিস, আমি না।
এই কোমলকলি এখানে রোপণ করেছে না এই বিপ্লবের বীজ, সবার আগে এটাকেই আমি শেষ করে ফেলতে চাই। বিন্দিয়া রানী, বিন্দিয়া, বিন্দিয়া, বিন্দিয়া। ইন্সপেক্টর আসুন, গ্রেপ্তার করুন একে। আস্তে, হায় আমি মরে যাব। বিন্দিয়া, তোমার কিচ্ছু হবে না, তোমাকে হাসপাতালে নিয়ে যাব আমি। না বেদ বাবু, আমি হাসপাতালে যেতে চাই না। আমি তো আমার ভালোবাসার কাছে যেতে চাই। এতদিন তো আমি না মরে বেঁচেছিলাম, আজ আজ আমি আনন্দে মরতে চাই। না, তোমাকে একটা কথা দিতে হবে। কোমলকলির খেয়াল রেখো, মেয়েটা বড্ড ভালো মেয়ে। আর বড় কথা হলো ও তোমাকে খুব ভালোবাসে। বিন্দিয়া, কি হলো, দাঁড়ালে কেন? কারণ ওটা আমার লক্ষ্য নয় বেদবাবু। আপনি যা কিছু আমার জন্য করেছেন তার জন্য জানি না কি বলে ধন্যবাদ দেব। আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বেদবাবু ওই বাড়িতে পা রাখা ঠিক হবে না। আমাকে যেতে দিন। ওই বাড়ির সঙ্গে আমার না কোনো সম্পর্ক আছে না অধিকার আছে। সম্পর্ক এমনি এমনি হয় না কোমলকলি। তুমি এটাকে সেই সহানুভূতির সম্পর্ক ভাবো যেটা তুমি আমার উপর দেখিয়েছ, যে কারণে আমায় সাহায্য করেছ, বা সেই মনুষ্যত্বের সম্পর্ক যে তুমি আমার জন্য এত কিছু করলে। আমি শুধু সেই সম্পর্কটাকে পালন করতে চাই যা তুমি আগেই পালন করেছো। আমি যদিও সেই সম্পর্ক পালন করেছি, কিন্তু সেটা বিধির পরিচয় দিয়েছিল। কিন্তু আজ আপনি যে সম্পর্কই করবেন সেটা দয়াবশত করবেন। আর আমি আপনার কাছ থেকে কোনো দয়া চাই না বেদবাবু। ভাগ্যের মার দেখুন, যা আমি চাই সেটা আপনি আমায় দিতে পারবেন না। আমি জানি যে আপনি কোনোদিন আমাকে ভালোবাসবেন না। আমি এই কথাটাও জানি যে আমি বিধির জায়গাটা কখনো নিতে পারবো না। সত্যি ভাগ্য একটা অদ্ভুত খেলা খেললো আমাদের সঙ্গে। তোমাকে দেখতে হুবহু বিধির মতন, কিন্তু তুমি বিধি নও। আর আমার জন্য বিধি শুধু একজন মানুষ ছিল না, ওর সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক ছিল। আমার মনে হয় না যে আমি
ওকে ছাড়া কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো, কিন্তু আমি একটা কাজ অবশ্যই করব। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে আমি তোমাকে সাহায্য করব, যাতে তুমি মাথা উঁচু করে সারা জীবন বেঁচে থাকতে পারো। আমি বিন্দিয়াকে কথা দিয়েছি যে আমি তোমার খেয়াল রাখবো, আর তুমি সত্যি খুব ভালো একজন মানুষ। বিধি আমাকে শিখিয়েছিল যে ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালো হওয়া উচিত, সেই জন্য তোমার সঙ্গেও ভালো হওয়া উচিত। দেখো, যেটা অতীত সেটা আমি পাল্টাতে পারবো না, এমনকি কেউ পারবে না, কিন্তু ভবিষ্যৎটা এখনো আমাদের হাতে আছে। তাহলে কেন না এই ভবিষ্যৎটার জন্য আমরা জীবনটা নতুন করে শুরু করি, বন্ধুত্বের সম্পর্ক দিয়ে। হ্যাঁ, চলো বাড়ি চলো। বেদ, তুই ঠিক আছিস তো বাবা? চরম বিপদের মুখ থেকে ফিরেছিস তোরা দুজন। সুন্দর আমাকে সবকিছু বলেছে। আমরা ঠিক আছি মা, কিন্তু একজন মেয়ে বিন্দিয়া আমাদের বাঁচাতে গিয়ে বেদ, সত্যি তুমি খুবই ব্রেভ। সিরিয়াসলি, কোনো অপরিচিতকে বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি? ঠিক আছে, বাঁচাতে হতো বাঁচিয়েছো, কিন্তু বাঁচানোর পরে ওকে এখানে কেন নিয়ে এসেছো? হতে পারে যে ও এখানে আমাদের ধন্যবাদ জানাতে এসেছে। আরে কি বলছেন এই মেয়েটা? ও আমাদের ধন্যবাদ কি জানাবে? এই মেয়ে, তোর জন্য আমার স্বামীর প্রাণটা যেতে যেতেও বেঁচে গেছে তোর জন্য। বৌদি, আমি ওকে এখানে নিয়ে এসেছি। কিন্তু কেন বাবা? তাহলে ও কোথায় যেত মা? আরে বিধি সেজে আসার আগে ও তো নিশ্চয়ই কোথাও থাকতো। ওর কোনোদিনও কোথাও থাকার জায়গা ছিল না। এখন কেন চাই ওর এই বাড়ির ঠিকানা? হ্যাঁ, আরে এই মেয়ে, এইভাবে তুমি আমার দিকে তাকাবে না। আগে আমি তোমাকে কিছু বলিনি, কারণ বিধি হয়ে এই বাড়িতে এসেছিলে বলে। এখন আমরা খুব ভালো করে জানি তুমি কোথাকার মেয়ে। এমন এক মেয়ে যে কোনোদিনই সমান অধিকার পাবে না। দেবিয়া বৌদি, তোমরা দুজনে সব কি বলছো? ভুলে গেলে সবকিছু, যে ও এই বাড়ির জন্য কি করেছে? ওকে এখানে আমি এনেছি, আর ভেবেচিন্তেই এনেছি। ও বন্ধু আমার, আর যতদিন না নিজের পায়ে ও দাঁড়াচ্ছে, ও এখানেই থাকবে। আমি শুধু এটাই চাই যে ও সমাজে মাথা উঁচু করে শান্তি মতন বাঁচতে পারে, আর এটা আমার দায়িত্ব আর আমার ঋণও। বেদ, তোর এই সিদ্ধান্তে আমি গর্ববোধ করছি, তাই না মা? মা, তুমি যাও, আমার ঘরে গিয়ে বিশ্রাম করো। আর হ্যাঁ, তোমরা দুজনে যাও, গিয়ে নিজেদের ঘরে বিশ্রাম নাও। চলো। বেদ, হ্যাঁ মা। বাবা, আমার মনে একটা দ্বিধা আছে। আমি খুব খুশি যে আমার ছেলে একটা মহান সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অন্যদিকে আমার মনে ভয়ও আছে যে লোকে পাঁচটা কথা বললে আমরা তাদের মুখ কি করে বন্ধ করব। আজকে যে প্রশ্নটা দিব্যা আর ইমারতি করলো, কাল সেই প্রশ্নই যখন সমাজ থেকে উঠবে, তখন আমরা কতজনের মুখ বন্ধ করব। তুমি হয়তো ঠিকই বলছো, তোমার ভয় পাওয়াটাও একদম ঠিক, কিন্তু মা, যদি আমাদের পরিবার একসঙ্গে থাকে তাহলে সমাজও আমাদের প্রশ্ন করার আগে 100 বার ভাববে। একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে।
তুমি চিন্তা করো না, অনেক রাত হয়েছে, তুমি গিয়ে রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে মা। কি করে বোঝাবো তোকে বাবা, জানি না কেন আমি একটা ঝড়ের আভাস পাচ্ছি। ক্ষমা করবেন, আপনাকে আমার জন্য অপেক্ষা করতে হলো। কোনো ব্যাপার নয় ভেদ বাবু, বলুন। এই ছবিটা আমার স্ত্রীর, আর ওর নামেই হবে এই বাচ্চাদের হাসপাতাল। ও বাচ্চাদের খুব ভালোবাসতো। আপনি খুবই ভালো কাজ করছেন ভেদ বাবু, আপনার স্ত্রীর আত্মা শান্তি পাবে। আচ্ছা, এই প্রজেক্টটাতে আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি, আর এই প্রজেক্টের ঘোষণা আজ দুপুরের খবরে নিশ্চয়ই পেয়ে যাবেন। থ্যাংক ইউ মিস্টার ভার্মা। ইটস মাই প্লেজার। মা, কি চাইলি বাবা ভগবানের কাছে? চাইলাম যে শুধু বিধির সঙ্গে দেখা হয়ে যাক। যদি ও বেঁচে থাকে আমার কাছে পাঠিয়ে দাও, যদি না থাকে আমাকে ওর কাছে পাঠিয়ে দাও। খবরদার যদি এরম কথা কোনোদিন বলেছিস, তুই যেন আমার আয়ুও পেয়ে যাস বাবা। যদি বিধি না থাকে তাহলে কি তুই বাঁচাই ছেড়ে দিবি? ওকে ছাড়া আমার জীবনটা জীবন নয় মা। মা, কোমলকলি আসেনি এখনো? বলেছি বাবা ওকে আসবে এক্ষুনি। তাহলে ভেদ, কি ভাবলি তুই? মানে ওকে তো নিজের পায়ে দাঁড় করানোর জন্য কিছু ভেবেছিস তুই? আচ্ছা, ওর পড়াশোনা কত দূর? দাদা, আমি ভাবছিলাম যে ওকে একটা কোর্স করিয়ে নেব, বিউটিশিয়ানের বা টেলারিং এর, যাতে ওর ইন্টারেস্ট আছে। বেদ, যদি ওর ডান্সের প্রতি ইন্টারেস্ট হয় তাহলে? আরে দিব্যা, ওর কোনো কোর্স করার দরকারই নেই। আমি তো স্বপ্নে দেখেছি ও এমনি এমনি কি ভালো নাচতে পারে, বাকি কথা জানি না। বেদ যেটা করার সেটা ও করবে, তোমাদের মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভেদ, যত টাকা দিয়ে তুই ওকে ওই কোর্স করাবি সেই টাকা দিয়ে ওকে তুই এখান থেকে বের করে দে। তুই এত দায়িত্ব কেন নিচ্ছিস? চলবে না, চলবে না, এই অসম্মান চলবে না, 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 আপনারা সকলে এখানে? কি হয়েছে? এসব কি শুনছি প্রতিভা দেবী? আপনি আপনার বাড়িতে একটা মাঝে মেয়েকে ঠাঁই দিয়েছেন। মুখটা তো দেখে ভদ্র মনে হচ্ছে, কিন্তু মুখ দেখে কি হবে? এই নর্তকী কোনো ভদ্র বাড়ির বউ কোনোদিনও হতে পারে না।
এরকম মহিলাকে চিনে রাখা উচিত, যাতে আমাদের বাড়ির মেয়ে বউরা এর সঙ্গে মিশতে না পারে। আমি তো বলবো ওর মুখে কালি মাখিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, মাখিয়ে দাও, মাখিয়ে দাও। ছাড়ুন। আরে কি করছো তুমি? এই সমস্যায় পড়তে হবে না, না হলে তোমার মুখে কালি মাখিয়ে চলে যাবে। হ্যাঁ দাঁড়ান প্রতিভা দেবী, সমাজের সিদ্ধান্ত এটা, আপনি আসবেন না। কোথা থেকে এসছে নর্তকী একটা? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।